যখন দ্বিতীয়বার হয়ে গেলেন তখন এবার মুবারক আলীকে ব্যাপারটা বুঝতে পারলেন। বুঝার পরে তখন মুবারক আলীকে এরকম জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে বললেন, মুবারক দেব, আমি তো উল্টাটা বুঝেছি। আমি সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা হচ্ছে আমার একটা কন্যা সন্তান। কন্যা সন্তানটার নাম হলো ফাতেমা। বয়স তার 16 বছর। 24 বছর বয়সে আমার বাগানের কর্মীর সঙ্গে, আমি আমার বাগানের কর্মীর ম্যানেজারের সঙ্গে আমার মেয়ে মা ফাতেমার বিয়ে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। কি হয়ে গেল দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দেখেন, এরপরে কোথায় বাদশা, কোথায় একজন চাকর কর্মীর সঙ্গে বিয়ে দিলেন। তাদের সঙ্গে একটা তার বাগানের কর্মীর সঙ্গে বিয়ে দিলেন। এরপরে বিয়ে হয়ে গেল, ঘর সংসার চলতেছে। করতে করতে বছর 2, 3, 4, 5, 7 এরকম করতে করতে তার একটা বাচ্চা সন্তান হইল। বাচ্চা সন্তানটার নাম রাখলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে 2টি নাম পছন্দ, একটা আছে আব্দুল্লাহ আর একটা আছে আব্দুর রহমান। এই শেষ পর্যন্ত ওই মুবারক আলীর একটা ছেলে হলেন নাম তার আব্দুল্লাহ। এরপর মুবারক আলী কর্মে বড় হইতে একালে যখন 50 বছর পার হয়ে গেলেন, তার বাড়ি হলেন মিশরে। তো মিশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ডিগ্রি দিলেন। এরপরে যখন 50 বছর পার হয়ে গেলেন, মুবারক আলীর ছেলে ফাতেমার ছেলে, তখন তিনি হজের মৌসুম আসলো। হজের কাজকর্ম করার জন্য মক্কায় গেলেন, সৌদি আরবে গেলেন। যাওয়ার পর হজের কাজকর্ম সব সমস্যার সমাধান করলেন কে? আব্দুল্লাহ বিন মুবারক। এরপর হজের কাজকর্ম সব সমস্যার সমাধান করে টুরে কাবা শরীফের কাছে আসতেছে। উনি এসে দেখতেছে হাতিমের মধ্যে যে ভাঁজটা যে আমরা ভিডিওতে দেখি, ওই ভাঁজ জায়গায় একটা মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তো ইনি চিন্তা করলেন যে মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, দেখা যাচ্ছে এটা তো চাদরটা মহিলা মানুষের। তো আচ্ছা, মহিলা হোক পুরুষ হোক, আরে এটা মারা গেছে নাকি হবে। তো এটা যাচাই ট্রাই করার জন্য একটু কাছে গেলেন, এই প্রায় 2-4-5 ফিট এরকম একটা কাছে গেলেন। কাছে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরকম যখন সালাম দিলেন, কিন্তু বুড়ি সালামের জবাব দিয়েছে কি জানেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। এই আয়াতটা দিয়ে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা ওয়েলকাম জানাবে। এরপরে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বুড়িমা, তো হজ করতে লোকেরা আসবে, সব চলে গেছে, 45 দিন একটা টাইম থাকে, 45 দিন হয়ে গেছে, আমিও আজকে যাবো, রওনা দিয়েছি, তো আপনি যে তাদের মনে দিয়ে দেবেন, আপনি কি জন্য আসলেন? বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত পাঠ করে জবাব দিলেন। বুড়ি বলছেন, বাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। এর অর্থ হচ্ছে যে আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন, তো কেউ তাকে রাস্তা দেখাতে পারবে না। বুড়ি বললেন যে আমি আসছি, আমি রাস্তাঘাট পথঘাট সব ভুলে গেছি, আমি কি করবো, আমি মুসিবতে পড়েছি, এই জন্যই কাবা শরীফের খাদিমের মধ্যে আসছি, আমার তো উপায় নেই, আমি কি করবো। মুহাদ্দিস সাহেব, এরপরে মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ বিন মুবারক এবার বললেন, বুড়িমা, আপনি এই জায়গার মধ্যে এখানে একাকিনী কতক্ষণ ধরে আছেন, কতক্ষণ সময় ধরে আছেন? বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত পাঠ করে জবাব দিলেন। বুড়ি বলছেন, সালায়ালিন সাবিয়া। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে 3 দিন 3 রাত পার হয়ে গেল। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, শোনা, 3 দিন পার হয়ে গেছে, তো এখানে তো বাড়ি নাই, হোটেল নাই, গ্রাম নাই, শহর নাই, তো আপনি কি খেয়েছেন? বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত পাঠ করে জবাব দিলেন। বুড়ি বলছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকাতকে খাওয়ান। বুড়ি প্রমাণ করলেন, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকাতকে খাওয়ান, আর আমি তো একজন মানুষ, মানুষকে আল্লাহ পাক আমাকে না খাওয়ায় রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর বুকে এমন কোন
বিচারণশীল জিন নাই, এমন কোন বাপের বেটা বাহাদুর সরকার নাই যে সকল মাখলুকাতের দায়িত্ব আল্লাহ বাদ দিয়ে ওরা নিয়ে নেবে। আল্লাহ পাক বলেন সূরা হুদের 6 নম্বর আয়াত যে কেউ নাই, একমাত্র সকল রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুড়ি প্রমাণ করলেন মুহাদ্দিস সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাওয়ায়। এরপরে বললেন যে আচ্ছা বুড়িমা ঠিক আছে, কিন্তু নামাজ কেমনে পড়ছেন? উযু না করলে নামাজ হয়? উযু না হলে নামাজ কেমনে হবে? বুড়ি তখন কোরআনে কারিমের আয়াত পাঠ করে নামাজ কেমনে পড়েছে জবাব দিলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বললেন, আল্লাহ পাক বললেন সূরা নিসার 40 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন যদি তোমাদের মধ্যে পানি পাওয়া না যায় কিংবা পানি শেষ হয়ে যায় তাহলে তোমরা আমার পবিত্র জমির মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করবে। নামাজ কিন্তু প্রত্যেকদিন অনর্গল নামাজ পড়তে। আমার বন্ধুগণ, সাহাবী আল্লাহর নবীর সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন as-সালাতুল ওয়াক্তাহা মান তারাকা সালাতান ফালা দিনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর নবী বললেন বান্দা সঠিক নির্দিষ্ট টাইমে প্রত্যেকদিন অনর্গল আউয়াল ওয়াক্তে সঠিক টাইমে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলতেছেন মা ঠিক আছে, তো 3 দিন ধরে পার হয়ে গেল, তো আমার কাছে কিছু খাবার আছে, খাবেন? এই যে পোটলা আছে, কথা কিন্তু ওই জায়গা। বুড়ি তখন কোরআনে কারিমের আয়াত পাঠ করে তার প্রস্তাবটাকে তিনি টিনাই করলেন। বুড়ি বলছেন সুম্মা আতাম্মুস সিয়ামা ইলাল লাইল, এর অর্থ হচ্ছে তুমি তোমার রোজাটাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আল্লাহর বিধানটাকে মাহে রমজান মাসের যে আয়াতটা যে তুমি তোমার রোজাটাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। বুড়ি এই আয়াত পাঠ করে প্রমাণ করলেন মুহাদ্দিস সাহেব আমি তো রোজা আছি, আপনার খাবো মানে? আমি তো রোজা আছি, সুতরাং আপনার খাবার আপনার জায়গায়। মুহাদ্দিস সাহেব এরপরে মুহাদ্দিস সাহেব বলতেছেন বুড়িমা এটা তো ফরজ রোজার মৌসুম নয়, এটা তো রমজান মুবারকের মাস নয়, সুতরাং আপনি তো মনে হয় নফল রোজা রেখেছেন, সুতরাং সফর হালতে ফরজ রোজাও ভেঙে ফেলা দলিল আছে কোরআনে, সুতরাং আপনি নফল রোজা ভাঙুন, সমস্যা নাই। কি খাইতেন না খাইতেন 3 দিন পার হয়ে গেছে, আমার এই পোটলার মধ্যে ভালো ভালো খাবার আছে, এই খাবারটুকুন খান। বুড়ি তখন কোরআনে কারিমের আয়াত পাঠ করে তার প্রস্তাবটাকে টিনাই করলেন। বুড়ি বলছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে যে যদি তুমি আল্লাহকে খুশি করার জন্য নফল ইবাদত করো, ওই যে নফলের যেটা নফল রোজা করো, এটা তোমার জন্য উত্তম। মুহাদ্দিস সাহেব এরপরে মনে মনে চিন্তা করলেন এই বেটি বুড়ি। তখন মুহাদ্দিস সাহেব মুখখানে একটু ব্যাগে নিলেন, নেওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি আর আমি মুহাদ্দিস, আমার সঙ্গে কোরআন দিয়ে কথা কয়া বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃভাষা দিয়ে কথা কওয়ামো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। তিনি তো একজন বড় আলেম ছিলেন, তিনি যখন তার এলাকা থেকে চলে গেলেন তখন তার সাথী সঙ্গীরা তার সম্পর্কে কবিতা রচনা করেছেন। তারা বলছেন ইজা সার আব্দুল্লাহ মিম্মার লাইলাতান, ইজা সার আব্দুল্লাহ মিম্মার লাইলাতান সার আনহা নূরুহা ওয়াজমালুহা। এর অর্থ হচ্ছে যে আমরা যদি কোনো মজলিসের মধ্যে বসি, মানে এর অর্থ আরবি যেটা বললাম আমি, আমরা যদি কোনো মজলিসে বসি তো আমরা মজলিসের মধ্যে সবাই তারকা আর আব্দুল্লাহ বিন মুবারক আপনি তো চাঁদের। সুবহানাল্লাহ। এরপরে তারা আরো বললেন ইজা যুকিরাল আখিয়ারু ফি বালদাতান ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। এর অর্থ হচ্ছে যদি আমরা যদি বা আব্দুল্লাহ আমাদের এলাকা থেকে চলে গেল, তার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব থেকে হারা আমরা কি মাহরুম হয়ে গেছি। এরপরে বলতেছেন আসমা ঠিক আছে আপনার বাড়ি কই? মুহাদ্দিস সাহেবের ধারণা এই তো আর কথা পারবে না, কারণ বাড়ি তো কোরআনে কারিমে আপনার দিনাজপুর, রংপুর, সোদপুর, পার্বতীপুর, লক্ষ্মীপুর, অমরপুর, মঙ্গলপুর, সূত্রপুর, কাটিরপুর, হাতিরপুর, চানকাপুর, ওই খাগড়াছড়ি, বান্দরবান,
কুড়ি টুড়ি এগুলো তো নাই, দেখি তুই যে বাবার বাড়ির কথা যখন বললেন তখন বুড়ি কোরআনে কারিমের আয়াত পাঠ করে বাড়ির জবাব দিলেন। বুড়ি বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল নাম্বার 1 আয়াত। এর অর্থ হচ্ছে যে পরম পবিত্র মহিমাময় সত্তা, মানে আল্লাহকে বুঝাইছে। আল্লাহ বলতেছে আমি আমার বান্দাকে রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলাম, ওই যে মেরাজ যেটাকে আমরা বলি। তা বুড়ি এই আয়াত দিয়ে প্রমাণ করলেন মসজিদে হেরেম মানে হারাম শরীফ, হেরেম শরীফে আমি হজ করতে আসছি, মসজিদে আকসার নিকট আমার বাড়ি। মুহাদ্দিস সাহেব এরপরে জিজ্ঞাসা করছেন বুড়ি মা, ফিলিস্তিনে আপনার বাড়ি, ভালো কথা, এবার আপনি বলেন তো আপনার বংশ পরিচয় কি, আপনি কোন বংশের মেয়ে, কোন গোত্র থেকে আসছেন, কোন পাড়া থেকে আসছেন, কোন থানা থেকে আসছেন। যখন বংশের কথা বললেন তখন বুড়ি একটু সামান্য রেগে গেলেন, তখন রাগান্বিত অবস্থায় এবার বুড়ি বলতেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 36 নম্বর। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে যে খবরদার, আল্লাহ বলতেছে খবরদার। বুড়ি এই আয়াত পাঠ করে প্রমাণ করলেন যে মুহাদ্দিস সাহেব খবরদার, আপনি আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করছেন না, আর এটা তো ইফতিজিং করার কথা, এটা খবরদার বলা যাবে না। এরপরে তখন মুহাদ্দিস সাহেব চিন্তা করে ওরে বাপ, বুড়ি তো রেগে গেছে, বুড়ি তো রেগে গেছে আমার। মুহাদ্দিস সাহেব এবার তখন বুড়ির সামনে তখন এরকম হাত দুটি জোর করলেন, হাত দুটি জোর করে পরে বলছেন ও বুড়িমা, আমার প্রথমবারের মতো ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, সরি, আমার ভুল হয়েছে। বুড়ি এবার কোরআন কারীমের আয়াত পাঠ করে তাকে ক্ষমা প্রদর্শন করলেন। বুড়ি বলছেন লা তাশরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। সূরা ইউসুফ 92 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে, ঘটনা আপনারা জানেন, এই আয়াতের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য কোথায় ফেলে দিয়েছিলেন? কুয়ায় ফেলে দিয়েছিলেন। এরপরে মিশরে আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন, রাজ সিংহাসনে বসাইলেন। তো মিশরে যখন অভাব লেগে গেল, কেনানে যখন অভাব লেগে গেল, তখন কেনানের লোকেরা ওই জায়গায় আপনার ডান খাওয়া দানার জন্য চলে গেছে। যখন গেছে তখন যাইয়াই দেখে যে ইউসুফ ক্ষমতায়, এরা তো দেখি তিনি ফেলছে। তখন ওরা বলতেছে ভাই আজ তো জানো যাবে রে, যাকে আমরা মারার জন্য ফেলে দিচ্ছি, এই তো আজকে এই রাজ সিংহাসনের মধ্যে। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই আয়াত দিয়ে বললেন লা তাশরিক, ভাইরা তোমরা তো আমাকে চিনে ফেলছো, আরে আমি আল্লাহ পাকের পয়গম্বর মুমিন, তোমরাও মুমিন, আমি নবী পয়গম্বর, তোমরা আমার ভাই, কিন্তু নিজের ভাই হলো হবে কি, সৎ ভাই হলো হবে কি, আল্লাহর রাস্তায় আমার কাছে কোনো রাগ নেই, বিক্ষোভ নাই। আল্লাহু আকবার। ক্ষমা করে দিন। বুড়ি আয়াত পাঠ করলেন যে মুহাদ্দিস সাহেব আমার তো রাগই নেই, আপনি কি বলবেন বলেন। এরপরে মুহাদ্দিস সাহেব এবার বলতেছেন ও বুড়িমা, ঠিক আছে ভালো কথা, তো আমার কাছে একটা উট আছে, আমার কাছে একটা বাহন আছে, যদি আপনি উটের পিঠের উপর চড়েন, এখনই যদি আপনি চড়েন তাহলে আমি আপনাকে সিরিজ পৌঁছায় দেব, বাড়ি পৌঁছায় দেব, আপনি কি চড়বেন নাকি? বুড়ি তখন কোরআন কারীমের আয়াত পাঠ করে তার প্রস্তাবটাকে সম্মতি জানালেন। বুড়ি বলছেন ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে যদি তুমি কোনো ভালো কাজ করো, মানে একটা ভালো কাজ করছেন আপনি, একটা ভালো কাজ করছেন, সরাসরি কে দেখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। এরপরে আল্লাহ পাক আপনাকে উত্তম পুরস্কৃত করবেন। বলো সুবহানাল্লাহ। বুড়ি আয়াত পাঠ করে জবাব দিলেন যে হ্যাঁ ভালো কথা, আমি পথ হারাই গেছি, তো আপনি আমাকে ফিলিস্তিনে নিয়ে যাবেন আপনার ঘোড়ার পিঠের উপর, ভালো কথা, আমি ঠিক আছে, আমি নিয়ে যাব। এরপরে মুহাদ্দিস সাহেব এবার উটটা তার সামনে নিয়ে গেলেন, যাওয়ার পর এবার বুড়ি ওই কাবা শরীফের হাতিম থেকে এবার চাদর মুড়ি দিয়ে উঠলেন। উঠার পরে মুহাদ্দিস সাহেব দেখতে পেলেন তো বোরকা পরা আছে। যখন উঠলেন, উঠার পর এবার বললেন ও মুহাদ্দিস সাহেব উঠতে বসাইলেন। যখন বসাইলেন এরপরে বুড়ি তখন উটের পিঠের ওপর চড়ার জন্য ডাইন পা যখন আলাপ করলেন, তখন মুহাদ্দিস সাহেব এরকম করে টেরা চোখে দেখতেছেন, দেখি তোরে ফিলিস্তিনের মেয়ে কেমন চেহারা দেখা যায়, আবার বোরকা পরা, যখন করে
দেখার জন্য যখন চেষ্টা করতেছেন তখন বুড়ি তখন কোরআনে কারিমের আয়াত পাঠ করে একটা হুঁশিয়ারি সিঙ্গাল দিলেন। বুড়ি বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষকে আপনি বলে দিন তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে। কোরআনে কারিমের আয়াতটা যখন বুড়ি যখন পাঠ করলেন তখন বুড়ি বললেন, ও মুহাদ্দিস সাহেব, এই আয়াতের অর্থ আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করেন, কারণ আমি বুড়ি মানুষ, উটের পিঠের ওপর চড়তে গিয়ে আমার কাপড় তো বেসতর হতে পারে, সুতরাং আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করেন। যখন এরকম করে আয়াত যখন পাঠ করলেন তখন মুহাদ্দিস সাহেবের লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। ওরে বাপ, কোন কথা বলেছে? আমি যে টেরা চোখে দেখতেছি, বুড়ি তো এটা বুঝে ফেলছে। যখন করে বললেন, এরপরে বুড়ি তখন কোরআনে কারিমের উটের পিঠের উপর চড়লেন। চড়ার পরে যখন চড়তেছেন, চড়তে গিয়ে বুড়ির এক সাইডের মধ্যে এই জায়গার মধ্যে একটা কাপড় ছিঁড়ে গেলেন। যখন কাপড় ছিঁড়ে গেলেন তখন মুহাদ্দিস সাহেব এরকম নিজেকে শঙ্কিত হয়ে গেলেন, না জানি বুড়িয়া আমাকে মেজাজ দেখায় নাকি, কি অবস্থা হয়ে যায়। বুড়ি তো নিজের কারণেই তার কাপড় ছিঁড়ে ফেলেছে। এবার বুড়ি তখন নিজে নিজেকে সংকোচ করে বলছেন, বুড়ি বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে যে যত আকাম কুকাম বদমাশ সন্ত্রাসী ধ্যানত্রাসী জঙ্গলি যত প্রকার করি সব এগুলো আমাদের দুই হাতের কামাই। আর আল্লাহ বলছে, আর আমি এগুলো সব তোমাদের দুই হাতের কামাই, আর আমি অনেকগুলো ক্ষমা করে দেই। আমি যদি ক্ষমা করে না দেই তাহলে শ্বাস নিঃশ্বাস নেওয়ার সময় পাইতে নাই। প্রতি সেকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের উপর বেঁচে থেকে যে শুকর আদায় করবে না, আল্লাহ পাক দুনিয়াতে তাকে লাঞ্ছনার শাস্তি দেবে। এরপরে যখন বুড়ি যখন কাপড় ছিঁড়া অবস্থা যখন উটের পিঠের উপর চড়লেন, চড়ার পরে এবার মুহাদ্দিস সাহেবকে বললেন, কন্ট্রোল স্পিড, একটু গতি নিয়ন্ত্রণ করার পরে এবার তখন বুড়ি একটা দোয়া পাঠ করলেন। দোয়াটা শুনেন, কাজে লাগবে। এরপরে বলতেছেন, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এর অর্থ হচ্ছে যে পরম পবিত্র মহিমাময় সত্তা যিনি, মানে আল্লাহ বলছে, যিনি আমাদেরকে এই সমস্ত ভৈষ, এই সমস্ত ঘোড়া, এই সমস্ত গাধা, এই সমস্ত সাইকেল, ভ্যান, মোটরসাইকেল, ট্রেন, প্লেন, বাস, এটা আল্লাহ আমাদের জন্য আজ্ঞাবহ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আজ্ঞাবহ করে না দিতেন, আমার আপনার বাপের সুরুপ দেয় এইটার উপর চড়ি নিরাপদে যাওয়া। এই জন্য মুহাদ্দিস সাহেব এটার ব্যাখ্যা করেছে, আপনি সাইকেলে যান, আপনি ভ্যানে যান, আপনি মোটরসাইকেলে যান, আপনি বাসে যান, প্লেনে যান, অ্যাক্সিডেন্ট করে বাস তীর উল্টে দিয়ে সাগর করবে, আপনি নিরাপদে গন্তব্যস্থল পৌঁছবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দোয়াটা পাঠ করা লাগবে সূরা যুখরুফ আয়াত নাম্বার 13। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে শুনেন, এবার বুড়ি যখন উটের পিঠের উপর চড়লেন, চড়ার পর এবার মুহাদ্দিস সাহেব কিন্তু দ্রুত ব্যাগে নিয়ে যাচ্ছে, দ্রুত ব্যাগে চালাচ্ছেন। ওর আমাকে টাইম মতো পৌঁছতে হবে, আমারও টাইমের শেষের দিকে। এরপরে যখন দ্রুত ব্যাগে যখন নিয়ে যাচ্ছে তখন বুড়ি তখন আবার একটা গ্র্যান্ড সিঙ্গাল দিলেন, দিয়ে বলতেছেন, ওয়াকসাদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্নাকারাল আসওয়াতু লা সাউতুল হামিদ। মুহাদ্দিস সাহেব যখন দ্রুত বেগে চালাচ্ছেন তখন বুড়ি এই আয়াত পাঠ করলেন, সূরা লোকমানের 14 নম্বর আয়াত। আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছে, খবরদার আপনি আপনার গতিকে নিয়ন্ত্রণ করুন, কন্ট্রোল নিয়ে স্পিড। মুহাদ্দিস সাহেব বললেন, ও বুড়িমা, আপনি
ও মুহাদ্দিস সাহেব, আপনি উঠ চালাচ্ছেন তো ঠিক আছে, আপনি আমাকে হেল্প করছেন তো ঠিক আছে, কিন্তু আপনি জোরেও চালাবেন না, আপনি আস্তেও চালাবেন না, আপনি মধ্যগতিটা অবলম্বন করবেন। আল্লাহু আকবার। বুড়ি বলতেছে টাস, যে মধ্যগতিতে মানে মিডিয়াম। জোরে চালাইলে তো আমি পড়ে যেতে পারি, আবার আস্তে চালাইলে তো কেমন কেমন লাগবে। একটু আগে ওই জায়গায় চড়তে গিয়ে আমার কি ছিঁড়ে গেছে, কাপড় ছিঁড়ে গেছে, তা আপনি জোরে চালাচ্ছেন। এরপরে যখন চালাচ্ছেন, চালাইতে চালাইতে যখন মসজিদুল আকসা থেকে মসজিদুল হেরেম পর্যন্ত যে একটা দূরত্ব ছিল, এই দূরত্বর যখন মাঝামাঝি জায়গা যখন পৌঁছার পরে আবার টেরা চোখে বলতেছেন, ও বুড়িমা, আপনার কি কোনো সন্তানাদি আছে? আপনার কি ছেলে মেয়ে আছে? আপনার পরিবারে কে আছে, কারা কারা আছে? বুড়ি তখন কোরআনে কারিমের আয়াত পাঠ করে সন্তানাদির কথা বললেন। বুড়ি বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে সন্তান সন্ততি, মাল সম্পদ, ধন বাড়ি গাড়ি, এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। এই আয়াত দিয়ে বুড়ি প্রমাণ করলে যে হ্যাঁ, সন্তান মানে কোন কি? এইবার জিজ্ঞাসা হচ্ছে, বুড়িমা সন্তান তো আছে, তা বলেন তো আপনার সন্তানের নাম কি? ছেলে হইলে ছেলের নাম কি, মেয়ে হইলে মেয়ের নাম কি, আপনি কি কি নাম রাখছেন, কয়টা ছেলে? যখন এইরকম করে যখন বললেন, তখন মুহাদ্দিস সাহেবের ধারণা যে মনে হয় তো সব নাম তো কোরআনে কারিমের মধ্যে নাই, এইবার তো ঠকাবো। যখন এরকমকে বললেন, তখন বুড়ি তার কাম আগেই সেরে ফেলছেন। বুড়ি সন্তানের নাম বললেন, ইয়াখুজিল কিতাবা বিকুয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার। বুড়ি এই তিনটে আয়াত পাঠ করে বললেন, ও মুহাদ্দিস সাহেব, আমার ইয়াহইয়া হচ্ছে আমার ছোট ছেলে, মূসা কালিমুল্লাহ আমার মেজ ছেলে, ইব্রাহিম খলিলুল্লাহ ইনি হচ্ছে আমার বড় ছেলে। আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব আবার বাপ কোন ছেলের নামে তিন ছেলে, আবার তাদের নবীর নাম না? মুহাদ্দিস সাহেব বাবা। এরপরে যখন চলতে চলতে আবার যখন গন্তব্য পৌঁছে গেলেন, তখন বুড়ি বলতেছেন, মুহাদ্দিস সাহেব বলতেছেন, ও বুড়ি মা, আর কত দূর? এই যে ফিলিস্তিন চলে আসছি, জেরুজালেম এলাকায় চলে আসছি। তখন বুড়ি বলেন, সামনে আর একটু। এরপরে চলে গেলেন, যাইতে 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 এবার তিন দিন নিখোঁজ হয়ে যাওয়ার পর ছেলেরা দেখলেন ওই যে উটের পিঠের উপর একটা কে জানি চলে আসতেছে। তার ছেলেরা কিন্তু মাকে এরকম করে খোঁজাখুঁজি করছেন, 3 দিন নিখোঁজ হয়ে গেছে। যখন এরকম করে যখন বাড়িতে গিয়ে পৌঁছলেন, তখন ছেলেরা কাছে আসলেন। ছেলেরা কাছে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করলেন। আল্লাহু আকবার। শুকর আদায় করলেন, করার পরে তখন বলতেন, মাজি আপনি 3 দিন ধরে কোথায় ছিলেন? আমরা তো হয়রান হয়ে গেছি, প্রাশন হয়ে গেছে। মা তখন বললেন, ও ছেলেরা, এতগুলো কথা বলার সময় নাই, টাইম নাই, টাইমও নাই, তো এক কাজ করেন। তখন বুড়ি নিজের থেকে কিছু টাকা কড়ি বার করলেন, টাকা কড়ি বার করে বললেন, হাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাজিহি ইলাল মাদিনা। বুড়ি কিছু স্বর্ণ দিলেন, মুদ্রা দিলেন, টাকা দিলেন, দেওয়ার পরে বললেন, মদিনা মানে বাজার, বললেন যাও এই টাকাগুলো দিয়ে একটু বাজার থেকে নাস্তা নিয়ে আসো, ওই যে মেহমান আসছে ওই মেহমানকে খাওয়াইতে হবে। তারপর আমি কোন জায়গার মধ্যে কি অবস্থায় 3টে দিন কাটাইছি, তারপরে কথা হবে। এবার ছেলেরা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে নাস্তা কিনলেন, নাস্তা সামগ্রী কিনলেন, কেনার পরে মায়ের কাছে আসলেন। আসার পরে বললেন, মা জি এই যে নাস্তা দিলাম। এবার বুড়ি প্লেটে সাজাইলেন, প্লেটে সাজার পরে এবার মুহাদ্দিস সাহেব আগে দিচ্ছেন। যখন আগে দিচ্ছেন, দেওয়ার পরে এবার মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করলেন, দেখি তো নাস্তা দিতে গিয়ে কি বলেন। এবার বুড়ি তখন কোরআনে কারিমে রাত দিয়ে নাস্তা দিচ্ছে। সুবহানাল্লাহ। বুড়ি বলতেছেন, কুলু ওয়াশরাবু হালিয়াম বিমা আসলাফতাম ফিল আয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। এই আয়াত সূরা হাক্কার, এই আয়াতটার অর্থ হচ্ছে যখন আপনারা যখন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবে, তখন ফেরেশতার মাধ্যমে এই আয়াতটাকে ওয়েলকাম জানাবে। এই আয়াত দিয়ে বুড়ি বললে, মুহাদ্দিস সাহেব বিগত দিনে ওই যে সারা রাত গেছে আসতে, সারাদিন গেছে আসতে, বিগত দিনে আপনি যে আমার জন্য পরিশ্রম করলে তার বিনিময়ে আপনি একটু নাস্তা পানি পান করেন। নাস্তা
এরপরে যখন এরকম করে নাস্তা পানি দিয়ে দিলেন, তখন এরপরে তিনি ছেলেদেরকে ইশারা করে ডাকলেন। ডাকা পরে বললেন, ছেলেরা ততক্ষণ পর্যন্ত আমি নাস্তা পানি পান করবো না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের ব্যাপারে ক্লিয়ার কনসেপশন না হবো। এদিকে আসো। ছেলেরা গেলেন। ছেলেরা যাওয়ার পরে বললেন, ছেলেদেরকে বললেন, ছেলেরা তোমাদের মা এরকম করে কোরআন দিয়ে কতদিন কথা কয়? ছেলেরা তখন বললেন, ও মুহাদ্দিস সাহেব, আমরা জ্ঞান হওয়ার পর থেকে বুঝেছি এবং হিসাব করে গেছি, একদিন নয় দুদিন নয়, আমার মা 40 বছর ধরে কোরআন ছাড়া কথা বলে নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে যখন মুহাদ্দিস সাহেবকে যখন ছেলেরা বললেন 40 বছর ধরে আমার মা কোরআন দিয়ে কথা বলেছে, এখানে শিক্ষা আছে, এই জন্য আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে সমাজ গড়ার চেষ্টা করি। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়া মানে রাসূলের সঙ্গে কথা বলা।